আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। আই হ্যাড, আমার ছিল। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ, আমার থাকবে। আই উইল হ্যাভ। কীভাবে গ্রামার না জেনেও ইংলিশটা বলতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে ইংলিশটা তৈরি করার ক্ষেত্রে, ইংলিশটা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে। ওকে, একটি সেন্টেন্সকে কীভাবে ভিন্ন ভিন্নভাবে বলা যায়, ভিন্ন ভিন্নভাবে লেখা যায়, সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় এই ধরনের কথা বলি যে আমার একটা গাড়ি আছে, অথবা আমার একটা বাড়ি আছে, আমার অনেক ক্ষমতা আছে, অথবা আমার অনেক ক্ষমতা ছিল, আমার অনেক ক্ষমতা থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটি সেন্টেন্স ফলো করলে এই ধরনের কথাগুলি আজকের পর থেকে সহজে ইংলিশে বলতে পারবো। যদি বলি আমার একটা গাড়ি আছে, তখন বলবো আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। অথবা আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। ওকে, যেই জিনিসটাই আছে আমার, সেটা শুধু এ কার এর পরিবর্তে বলবো, তাহলে হবে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। ওকে, যদি বলি তার আছে, তখন বলবো কি হি হ্যাজ, তার আছে। হি হ্যাজ। কামাল হ্যাজ, কামালের আছে। শি হ্যাজ, তার আছে। ইট হ্যাজ, ইহার আছে। ওকে, এখানে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বলবো যখন বলবো কোনো কিছু আছে, মানে আমার অধিকারে কি কোনো কিছু আছে বা রয়েছে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো সাবজেক্ট, তারপরে এখানে হ্যাভ অথবা হ্যাজ, তারপর যে জিনিসটা তোমার আছে বা তার আছে সেটা শুধু এখানে বলবো পাওয়ার, মানি, কার, গাড়ি, এদের পরিবর্তে শুধু সেই জিনিসটা বলবো, তাহলে হবে। ওকে, এখন যদি বলি যে আমার একটা গাড়ি ছিল, আমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আমার টাকা ছিল, তখন এখানে হ্যাভ এবং হ্যাজ এর পরিবর্তে বলবো শুধু হ্যাড, তাহলে হবে আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল, আমার ক্ষমতা ছিল। আই হ্যাড পাওয়ার, আমার ক্ষমতা ছিল। আই হ্যাড মানি, আমার টাকা ছিল। ওকে, ইউ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি ছিল। কামাল হ্যাড এ কার, কামালের একটা গাড়ি ছিল। হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। সবার সাথে হ্যাড বলবো, হ্যাড। ওকে, তারপর যে জিনিসটা ছিল সেটা শুধু মানি, পাওয়ার, কার এর পরিবর্তে বলবো, তাহলেই আজকের পর থেকে সহজে ইংলিশটা বলতে পারবো। ওকে, আর যখন বলবো যে আমার একটা গাড়ি থাকবে, আমার ক্ষমতা থাকবে, আমার টাকা থাকবে, তখন এখানে বলবো শুধু উইল হ্যাভ, তাহলে হবে আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। আই উইল হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি থাকবে। আই উইল হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকবে। আই উইল হ্যাভ মানি, আমার টাকা থাকবে। খুব সহজ। ইউ উইল হ্যাভ, তোমার থাকবে। দে উইল হ্যাভ, তাদের থাকবে। কামাল উইল হ্যাভ, কামালের থাকবে। সবার সাথে উইল হ্যাভ। ওকে, নেক্সট, যখন বলি যে আমার একটা গাড়ি থাকা উচিত, আমার ক্ষমতা থাকা উচিত, আমার টাকা থাকা কি উচিত, তখন এখানে শুধু বলবো শুড হ্যাভ, তাহলে হবে সবার সাথে শুড হ্যাভ। আই শুড হ্যাভ, আমার থাকা উচিত। ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত। দে শুড হ্যাভ, তাদের থাকা উচিত। কামাল শুড হ্যাভ, কামালের থাকা উচিত। ওকে, আই শুড হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। আই শুড হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকা উচিত। আই শুড হ্যাভ মানি, আমার টাকা থাকা উচিত। ওকে, আর যখন বলবো যে আমার কোনো কিছু থাকতে পারে, আমার একটা গাড়ি থাকতে পারে, আমার ক্ষমতা থাকতে পারে, অথবা আমার টাকা থাকতে পারে, সেই ক্ষেত্রে বলবো ক্যান হ্যাভ। খুব ইজি কিন্তু। আই ক্যান হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকতে পারে। আই ক্যান হ্যাভ মানি, আমার টাকা থাকতে পারে। যখন বলবো টাকা উচিত শুড হ্যাভ, থাকতে পারে ক্যান হ্যাভ, থাকবে উইল হ্যাভ, ছিল হ্যাড, আছে হ্যাভ অথবা হ্যাজ। ওকে, এখন যদি বলি যে আমার একটা গাড়ি থাকতে পারতো,
আমার ক্ষমতা থাকতে পারতো, আমার টাকা থাকতে পারতো, ক্যানের পরিবর্তে শুধু বলবো কুড, তাহলে হবে আই কুড হ্যাভ। আই কুড হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতে পারতো। আই কুড হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতে পারতো। ওকে, আই কুড হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকতে পারতো। আই কুড হ্যাভ মানি, আমার টাকা থাকতে পারতো। ওকে, আর যখন বলবো যে আমার হয়তো একটি গাড়ি থাকতে পারে, সম্ভাবনা রয়েছে, আমার হয়তো ক্ষমতা থাকতে পারে, আমার হয়তো টাকা থাকতে পারে, সেই ক্ষেত্রে বলবো মে হ্যাভ। মে হ্যাভ। আই মে হ্যাভ এ কার, আমার হয়তো একটি গাড়ি থাকতে পারে। আই মে হ্যাভ পাওয়ার, আমার হয়তো ক্ষমতা থাকতে পারে। আই মে হ্যাভ মানি, আমার হয়তো টাকা থাকতে পারে। যখন বলবো আমার হয়তো একটা গাড়ি থাকতে পারতো, আমার হয়তো ক্ষমতা থাকতে পারতো, আমার হয়তো টাকা থাকতে পারতো, সেই ক্ষেত্রে মে এর পরিবর্তে শুধু বলবো মাইট, তাহলে হবে মাইট হ্যাভ। ওকে, আই মাইট হ্যাভ এ কার, আমার হয়তো একটি গাড়ি থাকতে পারতো বা পারে। ওকে, আই মাইট হ্যাভ পাওয়ার, আমার হয়তো ক্ষমতা থাকতে পারতো। আই মাইট হ্যাভ মানি, আমার হয়তো টাকা থাকতে কি পারতো। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারতেছে। ওকে, যদি বলি যে আমার অবশ্যই একটি গাড়ি থাকবে, আমার অবশ্যই ক্ষমতা থাকবে, আমার অবশ্যই টাকা থাকবে, সেই ক্ষেত্রে বলবো আই মাস্ট হ্যাভ। আই মাস্ট হ্যাভ, আমার অবশ্যই থাকবে। আই মাস্ট হ্যাভ এ কার, আমার অবশ্যই একটি গাড়ি থাকবে। আই মাস্ট হ্যাভ পাওয়ার, আমার অবশ্যই ক্ষমতা থাকবে। আই মাস্ট হ্যাভ মানি, আমার অবশ্যই টাকা থাকবে। ইজিলি কিন্তু বলতে পারতেছি। তুমি এখানে যেই জিনিসটাই আছে বা ছিল বা থাকবে অথবা থাকতে পারে, সেটা শুধু এখানে বলো, তাহলেই হবে। ওকে, আর এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, তারপর এখানে তুমি এদেরকে ইউজ করো। আছে হ্যাভ অথবা হ্যাজ, ছিল হ্যাড, থাকবে উইল হ্যাভ, থাকা উচিত শুড হ্যাভ, থাকতে পারে ক্যান হ্যাভ, থাকতে পারতো কুড হ্যাভ, হয়তো থাকতে পারে মে হ্যাভ, হয়তো থাকতে পারতো মাইট হ্যাভ, অবশ্যই থাকবে মাস্ট হ্যাভ। এই বিষয়গুলি শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে হবে।